হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ব্রাহ্মী শাক এনেছি। আমরা তো ব্রাহ্মী শাক বলি, তোমরা কী শাক বলো অবশ্য কমেন্ট করে জানিও। ব্রাহ্মী শাকের আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। আর এই ব্রাহ্মী শাকের কিন্তু অনেক উপকারী আছে। উপকারী সহ আজকে কিভাবে রান্না করব পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাস্তব বাস্তব চলো ব্রাহ্মী শাকের কিছু উপকারী আমরা জেনে নিই। এই ব্রাহ্মী শাক আমাদের স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। আগে যখন ছোটোবেলায় ঠাকুমা রান্না করতো তখন কিন্তু আমাদের বলতো যে যারা পড়াশোনা করে তাদের আরও বেশি করে দেওয়া উচিত, কারণ তাদের স্মৃতিশক্তিটা কিন্তু প্রচুর পরিমাণে দরকার হয়। আর ঠাকুমা খুব সুন্দরভাবে রান্না করে দিত। এইভাবে রান্না করলে অনেকে তেঁতোর ভয়ে খেতে চায় না, কিন্তু একটুও তেঁতো লাগে না। এইভাবে তোমরা শাক ভাজা করেও খেতে পারো বা এটা রস করেও খেতে পারো। এইভাবে খেলে তোমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বুঝতে পারবে এর উপকারিতা। এর সাথে ব্রাহ্মী শাকের আরও কিছু উপকারী রয়েছে। এই ব্রাহ্মী শাক হাঁপানি ও শ্বাসকষ্ট দূর করে এবং শিশুদের শারীরিক ও মস্তিষ্কের বিকাশ ঘটায়। স্তন এবং কোলন ক্যান্সারের প্রতিরোধ করে। বাতের ব্যথার জন্য কিন্তু অসাধারণ কাজ করে। স্ট্রোক কমায়, রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এরকম আরও কিন্তু অনেক রোগের কাজ করে। এখানে কথা বলতে বলতে ব্রাহ্মী শাকটা আমার বাছা হয়ে গেল। কচি পাতাগুলো মানে কচি ডাগাগুলো আমি কিন্তু ফেলে দেবো না। এই কচি ডাগাগুলো আমি আর কালকে সকালবেলা থেতো করে রস করে দেবো। এর ডগা পাতা দুটোই কিন্তু খুব উপকারী। আর এর থেকে কিছু গোড়া, এই দেখো গোড়ার মধ্যে শিকড় রয়েছে, এই কিছু গোড়া আমি লাগিয়ে দেবো, তাহলে বাড়িতেই কিন্তু আমরা এই শাকটা পেয়ে যাব। এখন শাকটা পরিষ্কার জল দিয়ে 3-4 বার আমি ধুয়ে নেব। শাকটা ধুয়ে একটা সাজির মধ্যে নিয়ে নিলাম, তাহলে জলটা পুরো এর থেকে পড়ে যাবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, 1 চামচ ঘি নিয়েছি, ঘিটা কড়াইতে দিয়ে দিলাম। এই সময় উনানে আগুনটা কিন্তু মিডিয়াম টু লো দিতে হবে, খুব জোরে দিলে ঘিটা কিন্তু পুড়ে যেতে পারে। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি শাকটা নিয়ে নিলাম। তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম, সামান্য হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই ব্রাহ্মী শাক যখন আমার মা রান্না করতো তখন বলতো যে ঘি দিয়ে রান্না করলে এর গুণাগুণটা কিন্তু আরও বাড়ে। এখানে হলুদ ও লবণ দেওয়াতে দেখো কতটা জল ছেড়েছে, আর অনেকটাই শাক মনে হচ্ছে। শাকটা কিন্তু অনেকটাই মজা যাবে। আজকে আমি কালার ঠিক রেখে এই শাকটা রান্না করব। খুব জোরে কিন্তু আগুন দেবো না, মিডিয়াম আগুনে এই শাকটা রান্না করতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো করে আমি রেখে দিলাম। এখন কিন্তু ঢাকা দেবো না, ঢাকা দিলে এই শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, শাকটা 4 মিনিট রান্না করে নিয়েছে, দেখো জলটা পুরো টেনে নিয়েছে। আজকে খুব সাধারণভাবে ব্রাহ্মী শাকটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে করলে পুষ্টিগুণে কিন্তু ভরপুর থাকবে। তোমরা যদি এইভাবে করো তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু এইভাবে করলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। আমি তো মাঝে সাঝে করি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শাকটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এরকম শাকটা করে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়ির ছোট বাচ্চাদের করে দেবেন, ওরাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। এইভাবে শাকটা আপনারা যদি একটানা 2 থেকে 3 সপ্তাহ খান বা এর কাঁচা রস করে খান, এর উপকারী কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারবেন। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।